আমি বলতে চাচ্ছি যে আলভি তাকে বয়কট করা হোক আর তার সুষ্ঠু একটা বিচার হোক। সে সে তার বউ মারা গিয়েছে, তার স্ত্রী, সে একবার আসতে পারে নাই দেখার জন্য। সে 15-16 বছর সংসার করার পর সে আসতে পারে নাই। তাকে নিয়ে আর বলার মতো কিছুই নাই। আমি চাই এখানে তার একটা সুস্থ বিচার হোক। সে সব ঢাকার চেষ্টা করতেছে, সে তো স্ক্রিপ্ট লিখে লিখে কথাবার্তা বলতেছে। সে লাইভে এসে যা বলছে সব তো স্ক্রিপ্ট লেখা, তার তো কোনো কান্নাই নেই চোখে, সে আর কি বলবে। আমার মনে হয় বিচার পাওয়া উচিত অবশ্যই, সব মেয়েদের ছেলেদের সবারই এটা নিয়ে কথা বলা উচিত। সবাই কথা না বললে তো সুষ্ঠু বিচার পাবে না, সবারই এটা নিয়ে কথা বলা উচিত আর এই বিচারটা খুবই দরকার। হ্যাঁ, এরকম মেয়েদেরও বিচার হওয়া উচিত। আর আমি যতটুকু জানি তার আগেও নাকি 2-3টা বিয়ে হয়েছে, আর সেও খুব ভালো একটা মেয়েও মনে হচ্ছে না, তিথি। তো এইসব মেয়েরা, এরও বিচার হওয়া উচিত, দুজনেরই একসাথে বিচার হওয়া উচিত আমার মনে হচ্ছে। সবারই একসাথে এগুলো নিয়ে কথা বলা উচিত। সে যদি ভালোবাসে, সে 15-16 বছর সংসার করার পরও তার কেন এক বিন্দু চোখের পানি আসলো না, আর সে কেন দেশে আসলো না? তার তো অবশ্যই দেশে আসা উচিত ছিল, সে কেন আসলো না? সে কি ভালোবাসলো কয় বছর? সে সংসার কি করলো তাহলে? তার তো বিন্দু পরিমাণে ভালোবাসা নেই, চোখের পানিই আসলো না। সে তার ছেলেটার জন্য অন্ততপক্ষে আসতে পারতো। সে তো ভালো বাবাও না, সে ছেলের জন্য হলেও তো আসতে পারে নাই। তার ছেলেটা কি অবস্থায় আছে সে কি এটা দেখতে আসছে? সেটাও তো সে আসে নাই। সে ছেলের সফট কর্নার নিতে চাইলে তো হবে না, সে ছেলের কাছে আসতে হবে তো, সেটাও আসতে পারে নাই। আমরা সুষ্ঠু বিচার চাই, তার সুষ্ঠু বিচারটা হোক। তিথিরও অনেক দোষ আছে, অবভিয়াসলি আরবির সব থেকে বেশি আছে আলভির, অ্যান্ড দুজনেই সমান দোষী।